দুর্গাপুজোর দশকর্মা কেনাকাটি হয়ে যাওয়া মানে বেশ বড় একটা কাজ হয়ে যাওয়া। হ্যালো এভরিওয়ান, ব্লগটাকে কন্টিনিউ করছি পার্ট 2 হিসেবে। দেখে বুঝতেই পারছো একটু স্বস্তি মেলার জন্য এত গরম পড়েছিল, আখের রস সামনে দেখে লোভ কোনো মতেই সামলানো গেল না। দুজনে মিলে শ্যামনগরে অনেক দিন পর আখের রস খেয়ে নিলাম, বেশ একটু তৃপ্তি হলো। আর যা গরমটা পড়েছে, আর আমরা যা কেনাকাটা করেছি খালি জাস্ট দেখো। সবই কিন্তু ঠাকুরের জিনিস, অন্য কিচ্ছু নয়। সবটা নিয়ে ঘড়িতে তখন বাজে 3:30, আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মা 3-4 বার ফোন করে ফেলেছে, কি রে তোদের খিদে পায় না? কতক্ষণ ধরে সময় লাগছে তোদের দশকর্মা করতে? তারপর বেশ খানিকক্ষণ পর চারভিককে খানিকটা সামলে তারপরে চলে এসেছিলাম মায়ের সাথে দেখা করতে। মহালয়ার দিন মায়ের চক্ষুদান হবে, মায়ের সাথে দেখা না করলে হয় কখনো? দেখো, হ্যাঁ ঠিক ধরেছ, আমাদের যেখান থেকে কুমোরটুলি ঠাকুর আসবে সেখানে আমরা পৌঁছে গেছিলাম দুজনেই মায়ের কিছু অলংকার সেখানে দিয়ে আসতে। আসলে এরপরেই মার সাজসজ্জাগুলো শুরু হবে, তো সেগুলো দিলে অনেকটা সুবিধা হয়। বাড়িতে এনেও পরানো যায়, কিছু জিনিস বাড়িতে আনার পর পরানো হয়, কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো আগের থেকে দিয়ে আসাটাই ভালো। তারপরে কিন্তু স্বস্তি ছিল না, চলে গেছিলাম মায়ের ফুলের অর্ডার করতে। মানে ষষ্ঠী থেকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেক দিনের ফুলের অর্ডার আমরা এই কাকুর দোকানেই দিয়ে দিই। আমরা একদম নিশ্চিন্ত হয়ে যাই, কাকু সবটা রেডি করে রাখি, জাস্ট এসে পিক করে নেওয়া। তাতেই কিন্তু শেষ হয়নি আমার দিনটা, চলে গেছিলাম মায়ের